2015 ওয়ার্ল্ড কাপের পরে বা আগে বাংলাদেশ ক্রিকেট দলের যে এনভায়রনমেন্ট ছিল, তাদের ক্রিকেটারদের যে বন্ডিং ছিল, পারফরমেন্সের দিক থেকে ক্রিকেটাররা তাদের সর্বোচ্চ ট্রাই করছে। এই রকম একটা দলকে আমরা ভেবেছিলাম ক্রিকেট বিশ্বে হয়তো বা কিছুদিন পর তারা ক্রিকেট বিশ্বকে ডমিনেট করবে। সেই দলটাকে কিভাবে তিলে তিলে শেষ হতে দেখতে যাচ্ছি আমরা, এইটা নিয়ে আসলে আমরা সমর্থকরা অনেক বেশি কষ্টের মধ্যে আছি। একটা ক্রিকেট টিম আসলে তাদের ম্যানেজমেন্ট, ক্রিকেট বোর্ড, ক্রিকেটাররা সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা ক্রিকেট টিম ডে বাই ডে আপগ্রেডেড হয়। টিম নিয়ে আমাদের সমর্থকদের যে পরিমাণ ভালোবাসা, আবেগ, অনুভূতি এবং ডেডিকেশন, এইটাকে আমাদের ক্রিকেট বোর্ড, আমাদের ক্রিকেট প্লেয়াররা কতটা সম্মানের চোখে দেখে, কতটা আন্তরিকতার সাথে দেখে, এটা তো দেখেই না। আমাদের সমর্থকদের ভালোবাসা, আবেগ, অনুভূতি এবং ডেডিকেশনকে নিয়ে রীতিমতো তামাশা করে যাচ্ছে এবং আমাদের সাথে আমাদের আবেগ নিয়ে খেলছে। বাংলাদেশ টিম তাদের এর আগেও তারা ছোট ছোট দলগুলোর কাছে হেরেছে, নেদারল্যান্ডের কাছে, আফগানিস্তানের সাথে, হংকংয়ের সাথে হেরেছে। তাদের সাথে কিভাবে হেরেছে এবং সর্বশেষ ইউএসের মাটিতে ইউএসের সাথেই যে অবস্থা, তো সেই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাশন করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আইনুন নিশাদ। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। সবচেয়ে দুঃখজনক এবং মর্মান্তিক কথাবার্তা আজকে বলতে চাচ্ছি। সারা দেশের সকল সমর্থকদের মতো আমি নিজেও একজন বাংলাদেশ ক্রিকেটের সমর্থক। আসলে সমর্থনের জায়গা থেকে আমাদের কমতি নাই। আমরা আসলে অনেক কাঠখড় পুড়িয়েও এত ব্যর্থতার মধ্যেও সমর্থন করে যাচ্ছি। আসলে আমাদের সফলতা নাই, আমরা দীর্ঘদিন ব্যর্থতার মধ্যেই আছি। একটা ট্রাই নেশন সিরিজ ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের তেমন কোনো সফলতাই নাই। এইরকম একটা ব্যর্থ টিমকেও আমরা কন্টিনিউয়াসলি সমর্থন করে যাচ্ছি, সেই সব কোনো বিষয় না। আমরা যদি দেখি আমাদের প্লেয়ার, টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেলের যে অবস্থা, সেইটা দেখে আরও বেশি কষ্ট লাগে। একটা টিম T20 ওয়ার্ল্ড কাপ 2024 খেলার প্রিপারেশনমূলক খেলা ম্যাচ খেলতে গিয়েছে ইউএসএতে। ইউএসএর সাথে আমরা খেলছি। আমাদের খেলার ধরন দেখে আমাদের মনে হয় আমরা কোনোভাবে, এটা কি প্র্যাকটিস ম্যাচ? একটা দল ছোট দলের সাথে হারতে পারে, ব্যাক টু ব্যাক 2 ম্যাচ হেরে, সিরিজ হেরে, এটা কি এই প্রিপারেশন দিয়ে আমরা কিছু করতে পারবো? এইটা রীতিমতো সমর্থকদের সাথে প্লেয়ারদের এবং ক্রিকেট বোর্ডের এক ধরনের আবেগ নিয়ে তামাশা। তো এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। যদি গতকালের ম্যাচ নিয়ে কথা বলতে চাই, দুই একটা কথা বলতে চাই, সেটা বলতে গেলেও আমরা দেখি যে একটা টিমের এত এত ঝামেলার একটাই কারণ, সেটা হচ্ছে বোর্ড ক্রিকেট টিমটাকে গুছাইতে পারে নাই। দেখেন, আমাদের একটা টিম একটা দেশে গিয়ে ম্যাচ খেলতেছে, সেই টিমের আমাদের মেন্টর নাই, একজন টিম ডিরেক্টর নাই। একটা প্লেয়ার যে খারাপ খেলবে, তাকে যে মানসিকভাবে মোটিভেট করা হবে, এটা মেন্টর বা টিম ডিরেক্টর কত ইম্পর্টেন্স এখানে, সেটা নাই। কোচ আমাদের জবাবদিহিতার ঊর্ধ্বে, কোচের কোনো কিছু জবাবদিহিতা করতে হয় না। কোচ তার জায়গা থেকে কাজ করছে, তার ব্যক্তি পছন্দের প্লেয়ারদেরকে এনে সাজাচ্ছে। টিমটা পুরা একদম অফ ফর্ম যে প্লেয়ারগুলো আছে তাদেরকে নিয়ে সাজানো, তাদেরকে ফর্মে আনার প্রচেষ্টায় একটা টিম সাজানো হয়। সেই টিমটা নিয়ে কি আশা করতে পারি? আমাদের যে 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি আসলে তিনি 3 ফরম্যাটের ক্যাপ্টেন হলেও তিনি 2টা ফরম্যাটে তিনি কোনো ফর্মেই নাই। তিনি 3 ফরম্যাটের ক্যাপ্টেন হয়ে টিম চালাচ্ছেন। ক্যাপ্টেন্সির দিক থেকে, কোচের দিক থেকে, টিম ম্যানেজমেন্টের দিক থেকে একটা তামাশা। আসলে একটা টিম এইভাবে ধুলোয় মিশে যেতে পারে, সেটা বাংলাদেশ টিমকে না দেখে আপনারা বুঝতে পারবেন না। সমর্থকদের আবেগ, ভালোবাসা, অনুভূতি কথা বাদ দিলাম, একটা ক্রিকেট টিম তারা ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে ধোনির দিক থেকে এততম, এই সেই, কিন্তু তাদের ম্যানেজমেন্টের কৌশল আপনারা দেখেন। তারা একটা প্র্যাকটিস ম্যাচে একটা টিমের সাথে প্র্যাকটিস করতে গিয়েছে, সেইখানে তাদের খেলার ধরন দেখেন। এখন যদি ক্যাপ্টেনের কথায় আসি, নাজমুল হোসেন শান্ত, তিনি আসলে নিজের পারফরমেন্সের যে অবস্থা ওনার, উনি নিজের পারফরমেন্স ঠিক করবেন না ক্যাপ্টেন্সি মেনটেন করবেন? পুরো দলটা অগোছালো।
আমরা লিটন কুমার দাসকে নিয়েছি, তাকে বাদ দিচ্ছি, আমরা সৌম্য সরকারকে খেলাচ্ছি, তিনি পারছেন না, ক্যাপ্টেন নিজে ফর্মে নাই, ক্যাপ্টেন্সি ভালো হচ্ছে না, দুইজন সিনিয়র প্লেয়ার আছে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান গতদিন ম্যাচে একাই পুরো চেষ্টা করে গেছেন, তো তিনি একাই চেষ্টা করলে তো আর হবে না। ডে বাই ডে টিম ডেভেলপ করে, সেইখানে আমরা ডে বাই ডে ধুলে মিশে যাচ্ছি। তো এই হার আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক, এবং এই হারের মাধ্যমে আমরা বুঝতে পারছি সমর্থকদের ভালোবাসা আবেগকে নিয়ে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের তেমন কোনো যায় আসে না, তারা এটাকে তামাশা আকারেই দেখছে। এই প্রিপারেশন নিয়ে ম্যাচে যদি আমি হারি, এই প্রিপারেশন নিয়ে আমি কতটা কি করতে পারি, এটা একটা অবশ্যই কোশ্চেন করার বিষয়। আসলে তারা যে ধরনের ক্রিকেটটা খেলছে এই যুগে আসলে এই ধরনের ক্রিকেট যায় না। সব মিলে প্রত্যাশা অবশ্যই থাকবে তারা আরো ভালো কিছু করুক। ইউএসের সাথে ইউএসের মাটিতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিমূলক ম্যাচ খেলার পরেও এইভাবে জঘন্য ধরনের হার আপনারা কিভাবে দেখছেন? এখান থেকে বের হওয়ার আর কোনো অপশন আছে কিনা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। বুঝতেই পারছেন মানসিকভাবে অ্যাজ এ সমর্থক বিধ্বস্ত। এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার মতো আসলে আর ওই রকম এনার্জি নাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।